ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী রয়েছে আজকে তাদের হিস্টোরির অর্থাৎ ইতিহাসের 106 পৃষ্ঠারের সমাধানগুলো আলোচনা করব, এমসিকিউ এবং এসিকিউ। তো চলো, বিভাগ ক একে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 বিপিনচন্দ্র পালের 70 বর্ষ নামক আত্মজীবনটি প্রকাশিত হয়েছে। উত্তর হবে অপশান গ প্রবাসীতে। 2 ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হল। উত্তর অপশান গ রাজতরঙ্গিনী। 3 তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠান করেন। উত্তর হবে অপশান নম্বর খ দেবেন্দ্রনাথ ঠাকুর। 4 কোশ্চেন। 4 ভারতের ব্রিটিশ সরকার 3 আইন পাশ করেন। সঠিক উত্তর হবে অপশান ক 1872 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, পাগলাপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। উত্তর অপশান ক টিপু গারো। 6 রংপুর বিদ্রোহের নেতা ছিলেন। উত্তর অপশান খ নুরুল উদ্দিন। 7 আত্মীয়তা সভা প্রতিষ্ঠান করেন। উত্তর অপশান ক রামমোহন রায়। 8 হিন্দু মেলা প্রবর্তন করেন। উত্তর অপশান খ নবগোপাল মিত্র। 9 ভারতের প্রথম সংবাদপত্র হল। উত্তর অপশান ক বেঙ্গল গেজেট। 10 দেখো, 10 জাতাসুর চিত্রটি অঙ্কন করেন। উত্তর অপশান ক গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। উত্তর অপশান ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। উত্তর অপশান খ 1906 খ্রিস্টাব্দে। 13 ডন পত্রিকা 1897 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। উত্তর অপশান খ সতীশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন। 14 ভারতের বামপন্থী আন্দোলন জনক ছিলেন। উত্তর অপশান গ মানবেন্দ্র নাথ রায়। নেক্সট কোশ্চেন। 15 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 15 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর অপশান খ যুক্তপ্রদেশে। নেক্সট কোশ্চেন। 16 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিল। উত্তর অপশান খ অসহযোগ আন্দোলনের সঙ্গে। 17 বীণা দাস যাকে হত্যার চেষ্টা করেন। উত্তর অপশান ঘ স্ট্যানলি জ্যাকসন। 18 ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন। উত্তর অপশান ক বাসুদেব বলবন্ত ফাতকে। নেক্সট কোশ্চেন। 19 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠান করেন। উত্তর অপশান ঘ জ্যোতিবা ফুলে। 20 ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তর অপশান খ 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে। এবার দেখো বিভাগ খ। বিভাগ খয়ে বলা হয়েছে 2-1 একটি বাক্যে উত্তর দাও। 2-1 পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয়। উত্তর হবে 1963 খ্রিস্টাব্দ। 2-1 দিগদর্শন এর সম্পাদক কে ছিলেন। উত্তর দিগদর্শনের এর সম্পাদক ছিলেন মার্সম্যান। 2-1 পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন। উত্তর পথের পাঁচালী ছবিটি সত্যজিৎ রায় নির্মাণ করেন। 2-4 উডের ডিসপ্যাচ কবে প্রকাশিত হয়। উত্তর উডের ডিসপ্যাচ প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দ। এবার দেখো 2-2 ঠিক না ভুল নির্ণয় করো। 2-1 বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা। বাক্যটি সত্য। পরের কোশ্চেন। বিজয়কৃষ্ণ গোস্বামী নববৈষ্ণব আন্দোলন শুরু করেন। বাক্যটি সত্য। তারপর কোশ্চেন। মহাবিদ্যের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। বাক্যটি ভুল। মহাবিদ্যের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। তারপরের কোশ্চেন। আনন্দমঠ উপন্যাসের সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে। বাক্যটি সত্য। উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। তোমরা মেলানোটা দেখে নাও। 2-3 বেদান্ত কলেজ। উত্তর হবে রামমোহন রায়। 2-3 শ্রীরামপুর মিশন প্রেস। উত্তর হবে উইলিয়াম কেরি।
2-3-3 মিরাট ষড়যন্ত্র মামলা, উত্তর হবে S.A. ডাঙ্গে। 2-3-4 থিওসফিক্যাল সোসাইটি, উত্তর হবে কর্নেল অলকট। এবার দেখো উপবিভাগ 2-4 বলা হয়েছে ভারতবর্ষের রেকর্ড মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। তোমরা এটি ভারতের মানচিত্রে রেখাঙ্কিত করবে। উপবিভাগ 2-5 বিবৃতিমূলক সঙ্গে সঠিক বাক্য নির্মাণ করো। উত্তর দেখো 2-5 বিবৃতি। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। উত্তর ব্যাখ্যা 3 দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। বিবৃতি 2-5-2 বিবৃতি একহা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশ। উত্তর ব্যাখ্যা 2 এটি ছিল কৃষক আন্দোলন। বিবৃতি পরের কোশ্চেন বিবৃতির সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠান করেন। উত্তর ব্যাখ্যা 3 স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য। নেক্সট কোশ্চেন বিবৃতি ইতিহাসে প্রীতিলতা ওয়েদার কেন স্মরণীয়? উত্তর ব্যাখ্যা 2 চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। তোমাদের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।